নার্সিং কাউন্সিল ও ডিজিএনএম এর কাছে বিশেষভাবে অনুরোধ করব যে এসব যে ছাত্রছাত্রী যাদের আসলে নার্সিং প্রফেশনটাকে নিজের হচ্ছে গর্বিত প্রফেশন হিসেবে না নিয়ে টিকটক বা হচ্ছে ব্লগ এসব হিসেবে নিয়েছে, নিজের ড্রেসটাকে একটি আদর্শ ড্রেস না মেনে টিকটক বা নার্সিংয়ের ফ্যাশন শো ড্রেস হিসেবে নিয়েছে, তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তির আবেদন জানাচ্ছি। দরকার হলে তাদের ছাত্রত্ব বাতিল করে দেখ, তাদের নার্সিংয়ে থাকার কোনো ন্যূনতম কোনো যোগ্যতাই নাই আমি মনে করি। আমাদের এই ইউনিফর্ম পরে আমরা পাবলিক প্লেসে যাওয়াটাও আমাদের জন্য উচিত নয়, যেখানে আমরা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করা আমাদের উচিত নয়, পাবলিক প্লেসে যাওয়া উচিত নয়। সেখানে আমি অবশ্যই সোশ্যাল মিডিয়াতে নাচানাচি করে বেড়াতে পারবো না। নাচ গান কোকারিকুলার অ্যাক্টিভিটিস আমরা সরকারি হোক বেসরকারি হোক অনেকেই আমরা করি, যার কারণে সেটা আমাদের ইউনিফর্মের সাথে যুক্ত করা উচিত নয়। এখানে আমাদেরকে মনে রাখতে হবে শুধুমাত্র এই ইউনিফর্ম আমার একার নয়, পুরো নার্সিং প্রফেশনকে প্রেজেন্ট করতেছে। আমরা দেখতেছি যে আমাদের রংপুর শহরে ব্যাঙের ছাতার মতো যে পরিমাণে বেসরকারি কলেজগুলো তৈরি হচ্ছে, এখানে প্রয়োজনীয় যে শিক্ষাটা এটার তুলনায় বিনোদনমূলক যে শিক্ষাটা এটাই আমরা এখন বেশি পরিমাণে দেখতে পাই। আর এই কারণেই ওনাদের মাঝে ড্রেস পরে বাইরে যাওয়া, তারপর টিকটক করা, ব্লগ করা, ভিডিও করা, এবং আমরা এটাও দেখি যে কাপল হিসাবে তারা ব্লগ করে অথচ তারা ফ্রেন্ড। কিন্তু আমরা এটা দেখতে চাই না। আমরা আমাদের প্রফেশনটাকে অনেক ভালোবাসি, এটা একটা নোবেল প্রফেশন, এবং এখানে আমরা মানুষের দুঃখ দুর্দশা তারপর সবকিছু নিয়েই কাজ করি। আমরা চাই আমাদের সম্মান এবং আমাদের শিক্ষাটা যেন প্রকাশ পায় যে আমরা একটা নোবেল প্রফেশনে আছি। আমাদের সরকারি স্যার ম্যামরা আমাদের এটাই শিক্ষা দিছে যে কলেজের বাইরে আমরা ড্রেস পরে কোথাও যাইতে পারবো না। ইভেন কলেজ থেকে যার পূর্ব গেটেও বাড়ি 50 গজ বা 100 গজ দূরে, তবুও ড্রেস পরে যাতায়াত করা যাবে না। সেই জায়গায় আমরা দেখতেছি যে বেসরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীরা ড্রেস পরে ভিডিও বানাচ্ছে, ব্লগ করতেছে, টিকটক করতেছে। তাদের কাছে আমাদের একটা বিনীতভাবে অনুরোধ যে দয়া করে আপনারা আমাদের পেশার মান ক্ষুণ্ণ করবেন না। প্রতিটা ড্রেস কোডের একটা মূল্য আছে, তেমনি নার্সিং ড্রেস কোডটা একটা গুরুত্বপূর্ণ কোড। তাই এই নার্সের ড্রেসটা আমরা সেন্সিটিভ ইস্যুতে যেহেতু সার্ভিস দেই, সেই ড্রেসটা পরিয়ে যদি টিকটক করে সোশ্যাল মিডিয়ায় বেমানান কোনো কিছু প্রকাশ হয়, সেটা খুবই দৃষ্টিকটু। তা আমি মনে করব প্রতিষ্ঠান প্রধানের উচিত তার কোন প্রতিষ্ঠানের স্টুডেন্ট এগুলো করছে সেই স্টুডেন্টকে দেখে নজরে এনে তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। আসলে ড্রেস পরে যারা টিকটক করতেছে এটা অবশ্যই শাস্তিযোগ্য অপরাধের মধ্যে পড়ে এবং এটা পেশার মান ক্ষুণ্ণ করে। আর আমি রংপুর সরকারি নার্সিং কলেজের টিচার, আমাদের প্রায় এখানে 780 জনের মতন ছাত্রছাত্রী আছে। এদের মধ্যে কেউ করে না, তারপরে আমরা মনিটরিংয়ের ব্যবস্থায় আছি। যদি কেউ করে থাকে তাদেরও অবশ্যই আমরা শাস্তি হোক এই আশা রাখি। আর সরকারি ছাড়া অন্যান্য প্রতিষ্ঠান যেমন বেসরকারি প্রতিষ্ঠানগুলো যদি কেউ করে থাকে তাদেরও শাস্তির আওতায় আনা হোক। এই প্রফেশনে একটা মর্যাদা আছে, মর্যাদা সম্পন্ন প্রফেশনে আমাদের একটা ড্রেস কোড আছে। এই ড্রেস কোড নিয়ে সিনেমিনি খেলার কারো অধিকার নেই। ইদানিং দেখছি যে কিছু প্রাইভেট প্রতিষ্ঠান নিম্নমানের নার্সিং ইনস্টিটিউট এবং নার্সিং কলেজ নাম নিয়ে আত্মপ্রকাশ করে সেই সকল প্রতিষ্ঠানের স্টুডেন্টরা ড্রেস পরে বিভিন্ন জায়গায় টিকটক করে বেড়াচ্ছে, যেটা আমাদের জন্য খুবই লজ্জাজনক, আমাদের প্রফেশনের জন্য লজ্জাজনক। তাই আমরা চাই একজন সিনিয়র স্টাফ নার্স হিসাবে আমি চাই আমার পেশার মর্যাদা অক্ষুণ্ণ থাকুক। সেই জন্য তাদের এমন শাস্তি দেওয়া হোক যে শাস্তি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে, যেটি দেখে অন্য কোনো স্টুডেন্ট বা কোনো পেশার মানুষ তাদের ইউনিফর্ম নিয়ে টিকটক করার সাহস না পায়।